হাই স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কে নিয়ে আলোচনা হচ্ছে, ইতিহাসের ম্যাজিক। ম্যাজিকটা কী নিয়ে? না, ম্যাজিকটা হচ্ছে কি একটা জিনিস যে তোমরা মনে করো কেউ এই চ্যাপ্টার পড়েছো, কেউ এই চ্যাপ্টার পড়েছো, কেউ এই চ্যাপ্টার পড়েছো, কেউ ওই চ্যাপ্টার পড়েছো, মানে তোমরা বিভিন্ন রকম ভ্যারাইটি চ্যাপ্টার পড়েছো। আবার সবাই সব চ্যাপ্টার পড়েছো, সেটা আলাদা কথা। কিন্তু মনে করো যে কেউ ওই চ্যাপ্টার পড়েছো বড় প্রশ্নের জন্য, সেটা কি ঠিক চ্যাপ্টার? ওই চ্যাপ্টার কেউ ওই চ্যাপ্টার পড়েছে বড় প্রশ্নের জন্য, সেটা কি ঠিক পড়েছি? সেটার জন্য তবে কনফিউশন দূর করার জন্য আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। ঠিক আছে, মানে কোন চ্যাপ্টার পড়লে তোমাদের ওখান থেকে বড় প্রশ্ন। আবার কি অনেকে এই চ্যাপ্টার চুজ করে যে আমি এই চ্যাপ্টার থেকে ভালো লাগে, পড়তে ভালো লাগে, এই চ্যাপ্টার থেকে পড়বো, ভালো করে পড়বো। তাহলে তার ডাউটটা ক্লিয়ার হবে যে সেই চ্যাপ্টার থেকে পড়ছে, সেখান থেকে বড় প্রশ্ন আদৌ কি পাওয়া যাবে না পাওয়া যাবে, সেইটা নিয়ে ভিডিওতে এসছি। হ্যাঁ, তো শুরু করা যাক, সবাই শুরু করা যাক। ঠিক আছে, ম্যাজিক সাজেশন, ঠিক আছে, মাথায় রেখো। হ্যাঁ, চলো নেক্সট স্লাইডে চলো। আচ্ছা, আরেকটা কথা বলছি, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট তো করবেই, ঠিক আছে, আর তাদের শেয়ারও করো। তোমাদের বন্ধুবান্ধব যাতে উপকার হয়। ঠিক আছে, গেল। আর যারা চ্যানেলে যারা নতুন আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, চলো এবার চলা যাক। এখানে কী আছে? এখানে কিছুই না, সূচিপত্র দিয়ে দিয়েছি। তোমার বই ফার্স্টে থাকে সূচিপত্র, তোমার আমি এটা দিয়ে দিয়েছি, স্ক্রিনশট করে নিতে পারো, নাও করে নিতে পারো, সেটা তোমার ব্যাপার। আসল মুদ্রার কথা আসছে এবার, নেক্সট স্লটে চলো। হ্যাঁ, এইটা দেখো, এইটা কী আছে দেখো, ইয়ার ভার্সেস চ্যাপ্টার। ইয়ার ভার্সেস চ্যাপ্টার মানে কি? ইয়ার কোন ইয়ারে কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন এসছে, কোন ইয়ারে কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন এসছে। হ্যাঁ, দেখো, লক্ষ্য করে দেখো এখানে ইয়ার কি হেডিংটা দেখো। এই ইয়ারে একটা কলম আছে, এই কলমটা ইয়ারের কলম, আর এই চ্যাপ্টার একটা কলম আছে, এই কলমটা চ্যাপ্টারের কলম। ঠিক আছে, এটা ইয়ারের কলম। এটা বুঝতেই পারছো দেখে। ইতিহাস কটা প্রশ্ন বড় প্রশ্ন আসে? 3টে বড় প্রশ্ন আসে। তোমাদের করতে হবে কটা? একটা লিখতে হবে, একটা করতে হবে। তাহলে দেখো 2017 কী এসছে, 2 নম্বর চ্যাপ্টার থেকে এসছে একটা, 4 নম্বর চ্যাপ্টার থেকে এসছে একটা, 7 নম্বর চ্যাপ্টার থেকে এসছে একটা। বুঝেছো? আচ্ছা, 2018 কোনটা এসছে? 2 নম্বর চ্যাপ্টার থেকে এসছে একটা, 5 নম্বর চ্যাপ্টার থেকে এসছে একটা, 6 নম্বর চ্যাপ্টার থেকে এসছে একটা। ঠিক আছে, এইভাবে চ্যাপ্টারগুলো সাজানো আছে পরপর। 2019 কী আছে? 2 নম্বর চ্যাপ্টার থেকে একটি আসছে, 5 নম্বর অধ্যায় থেকে এসছে একটা, 7 নম্বর অধ্যায় থেকে, অধ্যায় চ্যাপ্টার যা বলো না কেন। 2020 থেকে কী এসছে? 2 নম্বর, 5 নম্বর, 7 নম্বর অধ্যায় থেকে এসছে। 2021 পরীক্ষা হয়নি কাটা। আচ্ছা, বড় কেটে গেল। 2021 পরীক্ষা কাটা, 2022 তো প্রশ্ন এলোপাতাড়ি এসছে, ও চ্যাপ্টার কমিয়ে দিয়েছে, ওটা ধরা বাদ। 23 কী আসছে? 2 নম্বর অধ্যায় থেকে এসছে, 5 নম্বর অধ্যায় থেকে, 6 নম্বর অধ্যায় থেকে। 24 2, 4, 7। এটা দেখেই তো বুঝতে পারছি, এটা বলার এটা ফালতু বললাম, যা হোক তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য বললাম। এইবার আসল মুদ্রার কথা আসি। তাহলে এইবার দেখো ভালো করে, তুমি যদি এই ভার্টিক্যাল লাইনটা ফলো করো, মানে লম্বালম্বি লাইনটা যদি ফলো করো, এই লাইনটা ফলো করবে, এই লাইনটা ফলো করে দেখো, প্রতি বছরই কিন্তু 2 নম্বর অধ্যায় থেকে একটা করে প্রশ্ন এসছেই প্রতি বছর, মিস হয়নি কিন্তু একটা মিস হয়নি। সেকেন্ড লাইনটা ফলো করো, এটা ফলো করো, কী আছে? প্রতি বছর দেখো 4 অথবা 5, 4 অথবা 5, মানে 4 হয়, এই বছর 4 থেকে এসছে, এরপরে আবার 5 থেকে এসছে, এই কারণে ফলো করেছো। তাহলে 4 অথবা 5, তাহলে ইতিহাসের 2 নম্বর কোশ্চেনে পাবে গিয়ে 4 অথবা 5 থাকবেই প্রতিবার। তাই তো এখানে দেখাচ্ছে না। 3 নম্বর কলমে কী আছে দেখো, 3 নম্বর প্রশ্ন তোমার দেখতে পাবে পরীক্ষা হলে গিয়ে কী আছে? 7 অথবা 6 অধ্যায়ের, 7 অথবা 6 অধ্যায়ের। তাহলে এটা থেকে তোমরা কী বুঝলে? সেটা হচ্ছে গিয়ে তোমাদের 3টে যে সেট হয়, মানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 3টে যে কোশ্চেন হয় না, সেই কোশ্চেন কোন চ্যাপ্টার থেকে আসে? 2 অথবা 3, এইটা একটা সেট করবে একটা। 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন থাকবে 1 নম্বর প্রশ্নে। 4 অথবা 5, 4 অধ্যায় অথবা 5 অধ্যায় থেকে থাকবেই একটা সেকেন্ড কোশ্চেনে কিন্তু। ঠিক আছে, থার্ড কোশ্চেনে কত? 6 অথবা 7 এই অধ্যায় থেকে আসবে। তার মানে 3টে সেট তৈরি করলাম আমি, 3টে সেট তৈরি করলাম। তার মানে এবার বুঝে গেছো, কেউ যদি তোমার এই 2 নম্বর এই অধ্যায় করে, কেউ 2 নম্বর বা 3 নম্বর অধ্যায়টা করে, তাহলে সে একটা কমন পাবে ভালো করে। কেউ যদি 4 অথবা 5 এই অধ্যায় করলে, সেও একটা কমন ভালো করে পাবেই একটা কমন। কেউ যদি 6 বা 7 অধ্যায় করে, কমন পাবে। এই 3টে যেটা চুজ করবে সেটা তোমাদের ব্যাপার। তবে 2 অথবা 3, 2টা তো নিতেই হবে, 3 নাও নিতে পারো। কিন্তু যে 4 চুজ করবে, 4 এবং 5 দুটোই কিন্তু তার করতে হবে, কিন্তু এটা মাথায় রাখবে। কিন্তু 4 অধ্যায় যে করবে তার 5ও করতে হবে, এটা কিন্তু নট নরঞ্জন। 6 কে করবে, 6 যে এই গ্রুপটা যে করবে, 6 গ্রুপটা মানে এই গ্রুপটা আর কি,
6 চ্যাপ্টার করতে হবে তার, 7 চ্যাপ্টার করতে হবে তার, কারণ 6 অথবা 7 থেকে আসছে কিন্তু 3 নম্বর প্রশ্নটা। ঠিক আছে, আমি যদি 4টা দেখি, দেখো 4টা, এই 4টা দেখো একবার। এই ফার্স্টে তো 2 থেকে আসছে প্রতিবার, সেকেন্ডে দেখো তো 4 অথবা 5 থেকে আসছে, থার্ডে দেখো তো 7 অথবা 6 নম্বর অধ্যায় থেকে আসছে। কেউ যদি এবার যদি বলতে পারে, অনেকে বলতে পারে যে স্যার 2024 তো এইটা এসছে 2, 4, 7, 2, 4, 7 এইটা এসছে 2024-এ, 2, 4, 7 এটা এসছে, তাহলে আমরা কি 2, 4, 7 তো দুইটা তো কমন প্রতিবার আসে, মানে 2 করতে হবে, আর 4টা বাদ দিয়ে 5টা করবো, আর 7টা বাদ দিয়ে 6 চ্যাপ্টার করবো। না, সেটা করো না কিন্তু, সেটা করো না। কারণ দেখো এখানে সেকেন্ড কলমে 4, 5 বেশি আসছে, আর থার্ড কলম হচ্ছে গিয়ে তোমার 7 বেশি আসছে, 1, 2, 3, 4, 4 বা 7 এসে 6 দুবার এসছে। তাহলে এই যে ব্যাপারটা আবার দেখো 19 আর 20-তে মিলজুল দেখো, তুমি যদি লক্ষ্য করো, এই যে দেখো যে 18, 19, 20 পরপর 3/5 এসছে, তোমার পরপর 3/5 এসছে, ঠিক না? আচ্ছা, আবার কি পরপর 2বার দেখো 7 এসছে 19 আর 20-তে, পরপর 2বার 7 এসছে, 7 অধ্যায় থেকে এসছে। সুতরাং মানে রিপিটেশন হতেই পারে। তোমরা ভাবছো 2, 4, 7, 4, 2 তো করবেই, 4 করবো না 5 করবো, আবার 4, 7 করবো না 6 করবো, এরকম করো না, ঠিক আছে? রিপিটেশন আসতে পারে। তাহলে আমি যে গ্রুপটা বললাম সেই গ্রুপ অনুযায়ী করে যাও। যাক, ভিডিওটা কেমন লাগলো? আর কিছু বলার নেই, ঠিক আছে, সব শেষ। অবশ্যই জানিয়ে ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, ভালো না লাগলেও কমেন্ট করো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? টাটা, টেক কেয়ার, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।